পেঁয়াজগুলো দেওয়া হবে। পেঁয়াজগুলো ঝুড়ি। হ্যালো, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো অনেকদিন পর নতুন একটা ভিডিওতে চলে আসলাম। আজকে হচ্ছে ব্লগটা অনেক স্পেশাল হবে, কারণ আজকের ব্লগে থাকছে দিদি। তো অনেকদিন পর বাসায় আসলো। বাসায় এসে আজকে আর বলতেছে যে রান্না করবে হচ্ছে বিরিয়ানি। তো বিরিয়ানি রান্না করার জন্য মানে কি কি করবে, কিভাবে কি প্রসেস করবে, তো পুরো ভিডিওটা আপনাদের সাথে আজকে তুলে ধরার চেষ্টা করব। সাথে থাকবে দিদি এবং আমি। তো সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আর যাদের ভিডিওটি ভালো লাগবে তারা শেয়ার করে দিবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিও পেতে পাশেই থাকবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। বিরিয়ানি রান্নার জন্য চাল জলের মধ্যে দিয়ে দিছি। জলের মধ্যে একটু তেল আর একটু লবণ দিয়ে দিছি, সামান্য হাফ সিদ্ধ করে নিব। আর এখানে আলু বাকরা, আদা রসুন বাটা, পেঁয়াজ, এখানে আলু কেটে নিছি, এখানে জয়ফল, জয়ত্রী, শাহি জিরা গুঁড়া বেটে নিলাম, সামান্য কেওড়া জল, এখানে বিরিয়ানি মশলার প্যাকেট নিয়ে নিছি। তারপর মাংসটা ধুয়ে জল ধরতে দিছি। বাকি প্রসেসটুকু দেখিয়ে নিব। আর কিছু বেরেস্তা ভেজে নিব। পেঁয়াজ কেটে নিছি, চাল 70% সিদ্ধ করে নিব, আর বাদ বাকিটুকু দমে হয়ে যাবে। আচ্ছা, দেওয়া হয়েছে, তেল গরম হয়ে গেছে। এখন বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজগুলো দেওয়া হবে। পেঁয়াজগুলো ঝুড়ি ঝুড়ি করে নেওয়া হয়েছে। চুলা বাইরে নাকি আমরা নাড়াচাড়া করে থাকে। হলুদ, বেরেস্তার কালার প্রায় চলে আসছে, এই যে লালচে লালচে হচ্ছে। ও ফাইন ফাইন। আলুগুলো আমরা একটু ভেজে নেব। আমার কাছে তেলের শব্দটা খুব ভালো লাগে। দেখাই, খুব সুন্দর। এটা শেষে দেওয়া হবে আলুগুলা। তেলটা গরম হয়ে গেছে।
এখন আমরা মাংসটা কষায় নেওয়ার জন্য গরম মশলা দিয়ে দিচ্ছি। আচ্ছা, অল্প শাহি জিরা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন পেঁয়াজটা একটু নরম হলে আদা রসুন জয়ফল জয়ত্রী এগুলো বাটা মশলাগুলো দিয়ে দিব, তারপর মাংসটা কষিয়ে নিব। আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে দিব দিয়ে দিচ্ছি মশলা। জয়ফল জয়ত্রী। এর মধ্যে এখন বিরিয়ানি মশলাটা একটু পরে দিয়ে দিব, বিরিয়ানি মশলাটাও দিয়ে দিব। পরিমাণ মতো বিরিয়ানি মশলা প্যাকেট থেকে মশলা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এখন মাংস দিয়ে দিব, মাংস দিয়ে মাংসটা ভালো করে কষাই দিব। ওকে, জল ঝরাই নিয়েছি, এখন এগুলো দিয়ে দিচ্ছি। কষানো প্রায় শেষ পর্যায়ে। এখন মাংসগুলো থেকে তেল ছেড়ে দিচ্ছে, একটু পরে আবার কিছু জল দিব। এইখানে সামান্য গরম জল দিয়ে আচ্ছা, কষানো হয়ে গেছে সুন্দর করে। এখন একটু সামান্য ঝোল দিব। এখন দমে বসানোর জন্য পাতিলে ছেড়ে দেওয়া হচ্ছে মাংসগুলোকে, কষানো মাংসগুলো যেগুলো। চামচ কিন্তু মনে ভালো তো তুলতে শুরু দিই তো চামচ দিন। মানে 2 স্তরে দিবি। 2-3 স্তরে দেবেন। ওকে, এখন চাল দিয়ে দিব। ওকে, আধা সিদ্ধ চালগুলো দিয়ে দিচ্ছি।
সকলের সাপোর্ট চাই। যাদের যাদের ভিডিওটি ভালো লাগবে তারা শেয়ার করে দেবেন, এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। যারা আলুগুলো দিয়ে দিব। আচ্ছা, এখন আবার মাংসের পালা। কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি ভিতরে। আচ্ছা, বেরেস্তার ফ্লেভারটা খুব ভালো লাগে। হ্যাঁ, এটা খাবারের মান বাড়ায়। এখন আবার কিছু চাল ভেজে সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। এখন আবার কিছু মাংস দিয়ে দিব। আলু বাকড়াগুলো দিয়ে দিব মাঝখানে। আবার কিছু চাল দিয়ে দিই। আচ্ছা, ওটা কি জায়গা নেবে? হ্যাঁ, নেবে। এখন শেষে বেরেস্তাগুলো দিয়ে দমিয়ে বসিয়ে দিব। সব চাল মাংস সব সেট করা হয়ে গেছে। আচ্ছা, কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিচ্ছি, একটা ফ্লেভার আসবে। একটু কেওড়া জল দিয়ে দিব সাথে। ওকে, কত সাল পর্যন্ত? 23 সাল। এটা কত? 24। না তো খুব সুন্দর হয়েছে। এখন সবাই আমরা খাবো।